के मुटियारा आइया आइया पटोला बन के कन्ना दे विच पिपल पत्तियां पाही चूड़ा खन के मेरे सोने वे माही मेरा किथे नहीं हो दिल लगना। রাধে রাধে সবাইকে অ্যান্ড এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। সো হঠাৎ করে ঠিক হয় আমাদের ঘুরতে যাওয়া, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ফার্স্ট আমরা এসে গেছি হাওড়া স্টেশন, কারণ হাওড়া থেকেই আমাদের ট্রেন ছিল। তো ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, ভীষণ এক্সাইটেড ছিলাম। তো ট্রেনে উঠেও গেছি। আমি ট্রেনে বসে বসে এখনও ভাবছি যে সত্যিই আমরা ঘুরতে যাচ্ছি। তো আমাদের ফার্স্ট যেতে হতো দিল্লিতে। তো এদিকে দেখো আমরা দিল্লি স্টেশন এসে গেছি। তো ওখান থেকেই আমাদের গাড়ি ছিল যাওয়ার জন্য। তো এবারে বলি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি ঋষিকেশ ঘুরতে। সো দেখো গাড়িতে তো উঠে গেছি, আর অনেকটা যেতে হবে। তো আমি গাড়িতে ঘুমিয়ে নিই, দেন ওখানে গিয়ে কথা হবে। এখন ঘড়িতে বাজে 4:20 আর আমরা ঋষিকেশ পৌঁছে গেছি। জাস্ট গাড়ির থেকে নেমে এত সুন্দর একটা ভিউ দেখছি। রাতের কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ রাতে আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছিলাম। জাস্ট ভোরের বেলা এখানে পৌঁছেছি, আর পৌঁছে এত সুন্দর একটা ভিউ দেখছি। পুরো ওয়াও, চারিদিকটা এত সুন্দর ছিল। তো এখন যাব আমরা হোটেলে, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে দেন আমরা ঘুরতে বেরাবো। আর দেখো আমাদের হোটেলটা একটু দূরে ছিল, আর এটাকে বলা হয় আই থিঙ্ক লক্ষণঝোলা। তো এখানে আমি আর আমার বোন একটু রিলস বানিয়ে নিলাম, কারণ এত সুন্দর ছিল না ভোরের বেলার এখানকার ভিউটা। আর আমি এখানে এগুলো কি করছিলাম, কেন করছিলাম, কী জন্য করছিলাম আমি নিজেও জানি না। আমি ছুটেই বেড়াচ্ছিলাম। একটা মজার কথা বলি, এই যে ড্রেসটা আমি পরে আছি, মানে উপরের যে শার্টটা, এটা যার সে অবশ্যই একটা কমেন্ট করো, ঠিক আছে? তো এবার আমরা চললাম হোটেলে। তো ওখানে গিয়ে ফ্রেশ হয়ে এদিকে আমি আর আমার বোন সুন্দর করে রেডি হয়ে নিলাম। দেন ওখান থেকে আমরা ফার্স্ট ঘুরতে যাব নীলকণ্ঠ মন্দিরে। তো চলো যাওয়া যাক। সো গান শুনতে শুনতে আর ভয় পেতে পেতে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। আর সত্যি ভীষণ ভয় লাগছিল, কারণ পাহাড়ের রাস্তা ভয় তো একটু লাগবে। ভয়ে আমি বেশি ভিডিও ক্লিপই নিতে পারিনি, আর এদিকে মা তো ভয়ে। তো যাই হোক, আমরা এখন চললাম মন্দিরে পুজো দিতে। আর চারিদিকটাও কত সুন্দর লাগছিল দেখতে। সো এদিকে বাবু তো প্রসাদ কিনে একেবারে রেডি পুজো দেওয়ার জন্য। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। আর এই যে এত বড় একটা লম্বা পুজো দেওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। আর ঋষিকেশ কারা কারা ঘুরতে এসো অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর ঋষিকেশের কোন কোন স্পট তোমরা ঘুরেছো সেটাও কিন্তু বলো। আর ঋষিকেশের যেটা সবচেয়ে স্পেশালিস্ট সেটা হলো রিভার রাফটিং। এটা কারা করেছো আমাকে বলো। আমার ভীষণ ইচ্ছে ছিল করার, কিন্তু আনফর্চুনেটলি মা ভীষণ বকা দিল, যেতে দিল না। তাই আমি তো যেতে পারলাম না, আর আমার একটু ভয়ই লাগছিল, এটা ঠিক কথা। নেক্সট টাইম করা যাবে। সো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম গঙ্গার ঘাটের কাছে। এখানে সন্ধ্যেবেলা খুব সুন্দর করে গঙ্গা আরতি হয়। সবাই শুনেছো নিশ্চয়ই, এখানকার গঙ্গা আরতি ভীষণ ফেমাস, ভীষণ পপুলার। তো চারিদিকটা খুবই সুন্দর ছিল দেখতে। আর এই হলো আমাদের সেই ফেমাস মহাদেব, যাকে আমরা রিলসে অনেক ভিডিওতে দেখেছি জলের মাঝখানে থাকতে। তো আজকে সামন থেকে দেখছি ভীষণ ভালো লাগছে, কিন্তু এই লোকগুলো ভিতরে যেতে দিচ্ছিল না, ভীষণ বাজে। তো যাই হোক, এবারে ঘুরতে ঘুরতে আমাদের প্রচণ্ড খিদে পাচ্ছিল। আমরা এখন হোটেলই খুঁজছিলাম, কিন্তু তার জন্য আমাদেরকে ওপারে যেতে হবে। আর এটাকে বলা হয় রামঝোলা। তো আমরা হোটেলের খোঁজ এখনও গুরুতরভাবে চলছে, তো ওপারে যাওয়া যাক। আর হোটেল খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি। কিন্তু একটা মজার জিনিস দেখাই, দাঁড়াও। ওই যে আমি প্রথমে ওনাকে দেখে ভেবেছিলাম যে কোনো একটা মূর্তি বা কিছু, তারপরে দেখলাম যে না, ওটা মানুষই। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে আসি। কিন্তু কি বলবো, খাওয়া দাওয়া ভীষণই কষ্টের। আমি তো খুব কষ্ট করেই খেয়েছি, যে কদিনই ছিলাম খাওয়া দাওয়াতে প্রচণ্ড কষ্ট পেয়েছি। কি আর করা যাবে বলো। জায়গাটা ঠিক, মানে জায়গা তো প্রচণ্ড ভালো, কিন্তু খাবার দাবার তো মানে পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি। বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ছিল অতটুকু খেয়েছিলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম হোটেলে যাওয়ার জন্য। তো চলো
খুব তাড়াতাড়ি আসছে হরিদ্বার ব্লগ। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।